এক ব্যক্তি 80 বছর বেরি আবাদত বন্দি করেছেন। এক লোক 80 বছর বেরি আবাদত কবুল হয়েছে। তো সেই ব্যক্তি মনে মনে চিন্তা করবো যে আমি তো 80 বছর বন্দি করেছি, তাহলে নিশ্চয়ই আমি নাজাত পেয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, তো আল্লাহ পাক হযরত ফেরেশতা আলাইহিস সালাম বলবেন, এক কাজ করেন, এই লোকটাকে জাহান্নামের কিনারে একটু ঘুরাই নিয়ে আসেন। জাহান্নামের কিনারে ঘুরাই নিয়ে যখন আসবেন, তখন পিপাসা লাগবে, পানি গরমের কারণে। সেই লোক পানি চাবে, আমাকে পানি দেন, আমার তো পিপাসা লেগেছে। এখানে তো পানি পাওয়া যায় না, পানি না পাওয়ার কেমন দিতে হবে? হ্যাঁ, দেওয়া যেতে পারে একটা শর্তে। কি শর্তে? 80 বছরের আবাদত দিতে হবে, তাহলে 1 গ্লাস পানি পাওয়া যাবে। 80 বছরের বেরি আবাদত যদি দেওয়া যায়, তাহলে 1 গ্লাস পানি পাওয়া যাবে। তো ব্যক্তি বলবেন যে আমার তো 80 বছরের বন্দেগী আছে, তাহলে 1 গ্লাস পানি দেন। তো 1 গ্লাস পানি দেওয়া হবে, খাবে। খাওয়ার পর আল্লাহ বলবেন, হে বান্দা, তুমি 1 গ্লাস পানি পান করলে 80 বছরের জমিনে কত গ্লাস পানি পান করেছিলে? বাকি আবাদত কই? এখন কোথায় যাবে? এখন বান্দা ইস্তেগফার তওবা করে আল্লাহ ভুল হয়ে গেছে। আবাদত দ্বারা কেউ নাজাত পাবে না যদি আপনার রহমত না হয়। তখন আল্লাহ বলছে, হ্যাঁ, আমার রহমতের দ্বারা তুমি নাজাত পাবে, আবাদত দ্বারা পাবে না তুমি। রহমতের দ্বারা রহমতটা তোমার হাজির করতে হইব। রহমতটা তুমি হাজির কিভাবে করবো? ওই জিকির ফিকির করলে, সুন্নাত তোমার ইত্তেবা করলে, তখন আমার প্রতি রহমত বর্ষিত হবে। তখন আমার পক্ষে না যাতে আমল করে আবাদত বন্দি করে আর হিসাব দিয়ে জীবনে বেহেস্তে যাওয়া সম্ভব না, কোনোদিন সম্ভব না, কেউ পারবে না। বিনা হিসাবে যাইতে হবে, বিনা হিসাবে যাইতে হবে, এবং ওই মহব্বত স্থাপন করতে হবে। যদি মহব্বতটা স্থাপন করা যায়, তাহলে মহব্বতে তো তিতারা মিষ্টি হয়ে যায়। তাহলে আল্লাহ পাকের কাছে সব ঠিক আছে, আমার বান্দা মহব্বতে বান্দা, ঠিক আছে, ছেড়ে দাও, ছেড়ে দিবেন। পাকড়াও যদি করান, আল্লাহ পাকে পাকড়াও করাইবেন। ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাশে ওনারই তো পাকড়াও করেন। ওনাদের আদেশিত মানুষ সুপারিশে নাজাত পাবে, সুপারিশ না করলে সে জাহান্নামে যাবে। মহব্বত থাকলে অন্ত সুপারিশ করবেনি, অসুবিধার কি আছে? বিষয়টা কঠিন, অনেক কঠিন। এখন এই জন্য মহব্বতটা পয়দা করতে হইলে জিকির করতে হবে বেশি বেশি, এবং সুন্নত মোরা ইত্তেবা করতে হবে।